এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আগে বলো আমাকে তোমরা মনে রেখেছো নাকি ভুলে গেছো? কেমন লাগছে এই লুকটায় আমাকে সেটাও কিন্তু জানিও। অনেক দিন পর ভিডিও পোস্ট করছি। আসলে পরপর এতগুলো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি, আর সবই হাজব্যান্ডের বন্ধুদের। এইবার তাদের থেকে আমরাই বোধহয় একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, চলো ফটাফট কমেন্ট করে জানাও আজকের লুকটাতে আমাকে কেমন লাগছে। 1 ঘন্টা সময় লেগেছে পুরোপুরি রেডি হতে। চলো ফাইনালি রেডি। এখন আমরা বেরোবো, যাব হলো বরযাত্রী। চুলটা এখন খোলা আছে, গাড়িতে যাওয়ার সময় চুলটা বেঁধে নেব, ওইখানে গিয়ে তারপরে চুলটা খুলে নেব। আসলে আমরা বরযাত্রী যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার মতো ডিস্টেন্স। সেখানে যাব বরযাত্রী। বাজে এখন 7:30। আমরা কমপ্লিটলি রেডি। হাজব্যান্ড পরে নিয়েছে একটা পাঞ্জাবি, আর মেয়েকে ওই যে আগের দিনের ভ্লগে, মানে লাস্ট যে ভ্লগটা দিয়েছিলাম সেখানে তো দেখিয়েছিলাম ফ্রকটা কিনেছিলাম ওর জন্য, সেই ফ্রকটাই পরিয়েছি। সে তো ভীষণ খুশি ফ্রকটা পরে। আর তারপরে বলছে, মা আমি এরকম করে ঘুরছি, দেখো কতটা ঘের হচ্ছে। পেছনে আলুর বস্তাটা ইগনোর করো, কারণ আমি আলুর পাঁপড় দেবো বলে বস্তাটা আনানো হয়েছে। যাই হোক, এই একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি। চলো এবার তাহলে আমরা সবাই বেরিয়ে পড়ি। গাড়ি এক্ষুনি চলে আসবে। গাড়ি বলতে বরযাত্রীরা মেন গিয়েছে হচ্ছে, রিলেটিভসরা আর পাড়া প্রতিবেশীরা গিয়েছে, দুটো বাস করা হয়েছে সেটাতে। আর বাদবাকি ছেলের মানে হাজব্যান্ডের বন্ধু প্লাস আমার টিচারও হয় আর কি। তো ছেলের বন্ধুবান্ধব প্লাস ছেলের ভাইয়ের বন্ধুবান্ধব সবাই, তারা নিজেদের যাদের যাদের 4 চাকা আছে সেগুলোতে অ্যাডজাস্ট করে আমরা যাচ্ছি। আমরাও যেমন হাজব্যান্ডের আরেক বন্ধুর 4 চাকাতে করে গিয়েছিলাম। তো আমরা এখানে চলেও এসেছি। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে বামনগোলা রাখাল পুকুর বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা। তো এখান থেকে আমরা ঠিক করেছি এবার বরযাত্রীরা সবাই গাড়ি থেকে নেমে এরকম করে বাজনার সাথে বাজি পোড়াতে পোড়াতে সবাই যাব। আর এত ভালো লাগে বাজিগুলো। মেয়ে তো কাঁদতে শুরু করে দিয়েছিল, তোমরা জানোই ও বাজি ফাটালে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তো ও একটু কাঁদতে শুরু করে দিয়েছিল। যাই হোক, পরে আবার সব ঠিকঠাক হয়ে গেছিলো। এখানে চলছে জামাই বরণের পালা। আচ্ছা, এই জায়গাটা দেখে কেউ কিছু ভেবো না, কারণ জামাই হলো বহু পুরনো, মানে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল আজ থেকে প্রায় 7 বছর আগে। 7 বছর পরে ওদের আনুষ্ঠানিক মানে সোশ্যাল ম্যারেজটা হচ্ছে। তো এখানে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে তো অনেক রকম লোকজন থাকে, তার মধ্যে একজনই আর কি আমাদের নতুন বরকে একটু রাগিয়ে দিয়েছিল, উত্তেজিত করে দিয়েছিল, সেই জন্য একটু রেগে গেছিলো। তো প্রকৃতিদি মানে যে আমাদের নতুন বউ আর কি, তো তার নাম প্রকৃতিদির মা আশীর্বাদ করে নিল এবং তখন তাকে বুঝিয়ে তাকে বলেছিল অত মাথা গরম করতে নেই, মাথা ঠান্ডা করো। যাই হোক, আমরা চলে এসেছি ব্রাইডের কাছে। দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ব্রাইড অবশ্যই যে বললাম আমাদের অপরিচিত নয়, 7 বছর থেকে মোটামুটি আমরা সবাই চিনি। আর এখানে যে বন্ধু বান্ধবরা মিলে সবাই এখন ছবি তুলে নিচ্ছে। তো বন্ধুদের মানে সবার যাদের যাদের ওয়াইফরা গেছিলো তারাও তো ছবি তুলেছিল, আমাকে বলছে ছবি তুলতে। দেখো, যতই হাজব্যান্ডের বন্ধু হোক, আলটিমেটলি আমার তো টিউশন টিচার 1 বছর হলেও পড়েছি। আমার মাধ্যমিকের সময় আমি দাদার কাছে পড়েছিলাম 1 বছর। তো সেই জন্য না কোথাও গিয়ে ওই একটা বাউন্ডারি তো রাখতেই হয়। তো সেই জন্য আর কি ছবি টবি আর সেরকম কিছু তুলিনি, এমনি খুব মজা করেছি আমরা। তো তারপরে আমরা একটু স্টার্টার খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমরা এখন এই কজন মিলে এখন যাচ্ছি একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখার জন্য। যদিও রাত্রেবেলা, তো আমরা মোটামুটি একটু গ্রামটা ঘুরে টুরে দেখেছি। আর তারপরে এসে এখানে শুরু হয়ে গেছে বিয়ের সমস্ত রিচুয়ালস। আসলে বিয়ের রিচুয়ালস তো মোটামুটি 2-3 দিন আগে থেকে শুরু হয়ে যায়। আজকে ফাইনাল দিন বলতে পারো, ফাইনাল দিনে আজকে ফাইনাল সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছে এইখানে। বেশিরভাগই যে কজন রিলেটিভসরা না থাকলে নয়, নিয়ম আচারগুলো দেখিয়ে দেওয়ার জন্য তারাই ছিল। আর সমস্ত বন্ধুবান্ধবরা ছিল, তাদের ক্যামেরাম্যান, তার সাথে ড্রোনটা তো অবভিয়াসলি ছিলই। তো সব মিলিয়ে এখন শুভদৃষ্টি হয়ে গেল। এরপরে মালা বদলের পালার এই টাইমটাতে তো জানোই কীরকম উপরে তুলে দেয় একদম। তো এদেরকেও তাই করা হয়েছিল, কিন্তু একটা সময়ের পরে যেহেতু প্রীতমদার চেহারাটা একটু হেভি, যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেই জন্য পরে তাদেরকে নামিয়েও দেওয়া হয়েছিল, খুব একটা উপরে তোলা হয়নি। মোটামুটি এখন ওই 10:30 মতো বাজে। সমস্ত মানে বিয়েতে বসার আর কি সমস্ত রিচুয়ালস এখন শুরু হয়ে গেছে। আর যেহেতু বাসি বিয়ে নেই, তো বিয়েটা হতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। তো সেই জন্যই এখানে মোটামুটি আমরা এখানে আছি সমস্ত প্রীতমদারি বন্ধুবান্ধবরা, তাদের ওয়াইফরাই আছি। এরা মোটামুটি বিয়েতে বসে পড়লে তারপরে আমরা চলে যাব খাওয়া দাওয়ারের দিকে।
এই তো বিয়ের এখানে বসেও পড়েছে। আর সত্যি কথা বলতে আমরা এত মজা করেছি সবাই মিলে, বন্ধুবান্ধব তাদের ওয়াইফরা গেলে যেটা হয় আর কি, এত ভালো মজা করেছি। আর বিয়ের যে ছাদনাতলাটা দেখো কি সুন্দর না, একদম ছোট্ট খাট্টো সিম্পল কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল। তো আমরা খেতে বসি তখন বাজে রাত্রি 1:45, তখন আমরা খেতে বসেছিলাম। আর হাজব্যান্ডের যেহেতু পাঞ্জাবিটা নীল কালার, এখানে না কালারটা ঠিকঠাক আসছেও না, পুরো দেখো আমার পুরো ক্যামেরার ফোকাসটাই কেমন যেন একটা নীল নীল টাইপের হয়ে গেছে, প্লাস খাবার দাবার এখানে টেবিল কভারটাও নীল, তো সেই জন্য এরকম হয়েছে। তো এখানে আমরা 4জন, মানে আমি, মেয়ে, হাজব্যান্ড আর জ্যোতি, মানে হাজব্যান্ডের ওই যে এই পাশের হাজব্যান্ডের যে বন্ধুটাকে দেখছো তার ওয়াইফ বসেছিলাম। আর ওই পাশে হাজব্যান্ডের আরেক বন্ধু আর তার এক দাদা, তারা বসেছিল। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট। বিয়েবাড়ির মেনু তো জানোই, খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। আসলে এখানকার যে সমস্ত গ্রামের লোকজন তারাই রান্নাবান্না করেছিল। আর অমিতদা জোর করে হাজব্যান্ডের প্লেটে আর কি 4-5টা করে রসগোল্লা দেওয়া করিয়েছিল, তাই আমি ভিডিও করেছি। আর অমিতদার খাওয়ার একবার স্টাইলটা দেখো, ও একটা চেয়ারে বসেছে, একটা চেয়ারের উপরে পা তুলে হাত রেখে পুরো কী যে করছিল, একবার পুষ্পারাজ করছে, এই করছে ওই করছে, যেটা হয় আর কি। সবাই মিলে মোটামুটি 1.5 ঘন্টা ধরে আমরা এখানে বসে খেয়েছি। এসে দেখছি তবুও বিয়ে কমপ্লিট হয়নি। তো আসার পর যখন জিজ্ঞেস করলাম আর কতক্ষণ, বলছে আর মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। তো এই যে একদম বিয়ে কমপ্লিটের শেষ দিকটাতে আমরা চলে এসেছি। দুজনেই ভীষণ টায়ার্ড। আর এখানে যেহেতু এদের বাসি বিয়ে নেই, একসঙ্গেই মানে সিঁদুরদানটা হয়ে যাবে, তাই নাকি সাথে 14 পাক ঘুরতে হয়। তাই বললাম এই সারাদিন না খাওয়া অবস্থায় যদি 14 পাক ঘোরে তারপরে শেষ। তারপর একটু আমরা নিজেদেরকেও দেখিয়ে নিলাম। আর এই যে ফাইনালি বিয়ে কমপ্লিট হতে হতে তোমার বেজে গেছিলো ওই 1:30টা মতো, 1:30টার দিকে বিয়ে কমপ্লিট হয়েছিল। তারপরে এখন বর বউ তো চলে গেল ঘরে, আমরাও সবার সঙ্গে দেখা করে বেরিয়ে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন রাস্তা ফাঁকা, তো ওই 1 ঘন্টা না হলেও 45 মিনিট মতো লাগবে যেতে। সোজা এখন গান শুনতে শুনতে গল্প করতে করতে বিয়ে বাড়িতে কী হলো না হলো, সবাই কীরকম কী করলাম, এইসব গল্প করতে করতে বাড়ি ফিরেছিলাম। আর বাড়ি যখন ফিরি তখন বাজে 3:15, 3:15 বাড়ি ফিরেছি। আর যেহেতু বেনুনি করেছিলাম না, চুলের অবস্থা দেখো কীরকম। চলো এখন ঘুমাই, সত্যি ভীষণ টায়ার্ড আমরা, এতটা টায়ার্ড কি বলবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটাকে দেখো, কে বলবে এখন ভোর প্রায় 3:30 বাজতে যায়, এনার্জি একদম ফুল দমে আছে এখনও ওই লাফালাফি এই গল্প সেই গল্প করছে। যাই হোক, চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা।